بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي زدني علما، ربي زدني علما، ربي زدني علما. ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. السلام عليكم ورحمة الله وبركاته। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, সূরা বাকারা ধারাবাহিক তাহকিম ও তারকিবের আজকে ৫৯তম ক্লাস, 59th ক্লাস। এবং আমরা গত ক্লাসে ১৫৮ নম্বর আয়াত পর্যন্ত আমরা সম্পন্ন করেছিলাম। আল্লাহ চাহে তো আমরা আজকে ১৫৯ নম্বর আয়াত থেকে শুরু করি। পূর্ববর্তী আয়াতে আমরা সাফা মারওয়ার যেটা আল্লাহ নিদর্শন সে ব্যাপারে আমরা পড়ছিলাম এবং ইতিহাস নিয়ে আমরা আলাপ করেছিলাম, ব্যাকগ্রাউন্ড নিয়ে আলাপ করেছিলাম। আজকে আমরা ৫৯ নম্বর আয়াত থেকে শুরু করব। أعوذ بالله من الشيطان الرجيم. إن الذين يكتمون ما أنزلنا من البينات والهدى من بعد ما بيناه للناس في الكتاب أولئك يلعنهم الله ويلعنهم اللاعنون إلا الذين تابوا واصلحوا وبينوا فأولئك أتوب عليهم وأنا التواب الرحيم। আলহামদুলিল্লাহ, আয়াত দুটোর ভিতর ইহুদিদের নিয়ে আলাপ করেছি। আমরা প্রথম অর্থটা দেখে নেই। ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা, ইয়াকতুমুনা গোপন করে, হাইড করে, মা আনসালনা, আমি যা নাজিল করেছি, মিনাল বাইয়িনাতি ওয়াল হুদা, প্রমাণ, প্রুফ এবং হেদায়েত, মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব, কিতাবে মানুষের জন্য উহা বর্ণনা করার পরেও যারা আমার বাইয়িনাত এবং হিদায়াতকে গোপন করে, উলাইকা, তাদের অবস্থা কি, ইয়ালআনুহুমুল্লাহ, আল্লাহ তাদেরকে লানত করে, ইয়ালআনুহুমুল লাঈনুন, এবং লানতকারীরাও তাদের লানত করে। আমরা শব্দগুলোর সাথে পরিচয়িত হইনি আগে। ইন্না, তার নাম কি যেন আমরা বলছিলাম? সবার জানা মনে থাকার কথা, বলেন জাহিদ ভাই, মনে আছে? হরফু নাসবিন ও তাওকিদিন, তাই না? এই হরফটা পরবর্তী ইসিমকে নাসব করে এবং তাকিদ দেয়, নিশ্চয়ই, নিশ্চয়ই। আল্লাযীনা, তাহলে ইসমুল মৌসুল। আল্লাযী এক বচন, বহু বচন আল্লাযীনা, যিনি, যারা, এই অর্থ, যে। আর আল্লাযীনা যারা, যাদেরকে, যাদের, এরা এই অর্থে ব্যবহৃত হয়। ইয়াকতুমুনা, এই শব্দটার সাথে আমরা আগে পরিচিত। কাতামা ইয়াকতুমু, গোপন করা, গোপন করা, প্রকাশ না করা। মা আর এক ইসমু মৌসুল। আনজালনা, আনজালা ইউনজিল, অর্থ কি? নাজিলা। নাজিলা। নাজিল কাদা, নাজালা, নাজসালা, আনজালা, তিনটা একই রুট থেকে, একই মাত্রাতে তিনটা শব্দ পেয়েছি, ভার পেয়ে। নাজালা ইয়ানজিলু, নিচে নেমে আসে। নাজসালা ইউনাজিলু, অর্থ কি? ধাপে ধাপে নাজিল করা, পার্ট বাই পার্ট। আনসালা ইউনজিলু, একত্রে নাজিল করা। তাহলে আমরা নাজিল করেছি মিনাল বাইয়িনাত, বাইয়িনাত, বাইয়িনাতুনের বহু বচন, যেমন বাইয়িনাত মানে প্রমাণ, প্রুফ।
হুদা হেদায়েত, মিন চার বাদি বাদিয়ান্নাহু লিন্নাস ফিল কিতাব, এগুলো হচ্ছে proof। এখন দেখি আমরা ইন্না, নিশ্চয়ই। তাহলে ইসমু ইন্না কোনটা? আল্লাযীনা, আল্লাযীনা ইসমু মৌসুল। সিলাতুল মৌসুল কোনটা? ইয়াকতুমুনা মা আনজালা মিনাল বাইয়িনাতি ওয়াল হুদা মিন বাদি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব। এই পুরাটাই হচ্ছে সিলা। তাহলে ইয়াকতুমুনা ফেলুন মুদারিউন মারফুউন বিসুবুতি নূন, ফাইলকে অ, অ কাদেরকে বোঝাচ্ছে? হুম, হুম কাদেরকে বোঝাচ্ছে? গোপন করে কারা? ইহুদিরা, আহলুল কিতাব যারা, তাদেরকে বলছে। মা আর্টিস্ট কি গোপন করে? কি গোপন করে? মা আনজালনা, এই পুরাটা হচ্ছে মাফুলুন বিহি। তাহলে মা আর একটা ইসমু মৌসুল, আনসালনা ফেল মাদিন, ফাইল কি মুস্তাতির এখানে? আনসালনা মানে ফাইলকে, না 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 বলেন না, আমরা না আজমাতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিনাল বাইজিনাত প্রুফ, বাইজিনাতুন বাইজিনাতুন অল হুদা হেদায়েত এবং প্রুফ কে, যারা আমি যা নাজিল করেছি প্রমাণ এবং হেদায়েত, এগুলাকে যারা গোপন করে। কখন গোপন করে? মিন বাদি পরে, মা বাইয়ান্নাহু যা বাইয়ান্না ইউবাইয়িন স্পষ্ট করা, প্রকাশ করা। বাইয়ান্না ফেল মাদিন, ফাইলকে এখানে না, না না আরেকটা না আছে। হু মাফুলুন বি, হু কোনটা তাহলে? হু কোনটা? যাকে আমি স্পষ্ট করেছো, যে এখানে যা কিছু বর্ণনা করেছো স্পষ্ট এই করেছো। যে আগে যেগুলো বললো, এই যে বাইজিনাত এবং হুদা, এইগুলো লিন্নাস যার মাজরুর মানুষের জন্য, ফিল কিতাব কিতাবের মধ্যে, বর্ণনা করার পরেও যারা আমার প্রুফ এবং হেদায়েতকে গোপন করে। এরা কারা? তাদের বলা হচ্ছে এরা, এরা হলো ইহুদি। এই এই আয়াতটা ইহুদিদের নিয়ে, তারা যা মহা অপরাধ করছে ইহুদিরা। তাওরাতে প্রুফ মানে এখানে কি বুঝাচ্ছে? বাইজিনাত প্রুফ, প্রমাণ। মানে প্রুফ এখানে বুঝাচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন, তার গুণাবলী, ইব্রাহিম আলাইহিস সালামের যিনি বংশধর, এ সব কিছু তাওরাতে বর্ণিত রয়েছে। থাকার পরেও তারা এটা গোপন করছে। গোপন করার পর তাদের যে ফলোয়ার রয়েছে তাদেরকে তারা অন্য কিছু বুঝাচ্ছে। আর হেদায়েতের যে নিদর্শন বলি, আল্লাহ হেদায়েতের জন্য যা বলেছেন তার থেকেও তারা বিচ্যুত হয়ে গেছে। মানে দ্বীন এবং ঈমান সংক্রান্ত যেসব কথাবার্তা তাওরাতে রয়েছে, এগুলা তারা গোপন করছে। ঠিক আছে, কিতাবে, এই কিতাবটা মানে তাওরাত। কারণ কি? এই যে এইগুলো যদি তারা সত্যিকার ভাবে প্রকাশ করে, তাহলে তাদের পার্থিব স্বার্থ বিনষ্ট হবে, সাংঘর্ষিক মূলক তাদের সাথে। এখন প্রশ্ন হচ্ছে, এই আয়াতটা তাহলে রসুলের উপর কেন নাজিল হলো? নাজিল হলো এই জন্য, তখন যারা মুসলমান ছিল তারা যেন একই আচরণ না করে। কুরআনুল কারীমে যে সত্য এসেছে, এই সত্যকে তারা যেন এই কুফরের মতো আরে ভাই, আপনাদের নয়েজ আসছে ভাই, একটু মিউট করেন, আপনাদের নয়েজ আসছে, মিউট করে নেন। Right. মুসলমানরাও যেন কোরআনুল কারীমের প্রতি এমনি ভাবে অবিচার না করে, সেই জন্যই তাদেরকে এই পূর্বের ইতিহাসটা শুনানো হচ্ছে। ঠিক আছে?
তাহলে এখন আল্লাহর কিতাবটা, এই যে গোপন করার অর্থটা কি দাঁড়াচ্ছে এখানে? কি কি গোপন করছে? বাইয়িনাত অর্থাৎ দলিল প্রমাণ, এবং আল হুদা হিদায়াত এবং উপদেশ মালা, এই দুইটা গোপন করার অর্থটা কি? এর অর্থ হচ্ছে কিতাব পাঠ না করা, অথবা পাঠ করতে বাধা দেওয়া, অথবা প্রতিবন্ধকতা সৃষ্টি করা। কিতাবের অর্থ, মর্ম তাৎপর্য না জানা, না বুঝা এবং উপলব্ধি না করা। আল্লাহর কিতাবে নির্দেশিত হুকুম আহকাম হিদায়াতের অনুসরণ না করা। জানা লোকেরা, যখন যারা পণ্ডিত আলেম ছিলেন, তারা অন্য লোকদের কাছে কিতাবের বিধিবিধান এবং হিদায়াত হুবহু না পৌঁছানো। পৌঁছালে কি হবে? তাদের যে কর্তৃত্ব, তাদের যে, তাদের উপর যে তারা ভুল ব্যাখ্যা করে তাদের স্বার্থ হাসিল, এটা ব্যাঘাত ঘটবে। আর আল্লাহর কিতাবের হুবহু বিধান ও হিদায়ত অনুযায়ী ব্যক্তি জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন পরিচালিত না। Right? এটা হচ্ছে গোপন করা। আর এই তো বুঝলাম, তাহলে নিশ্চয়ই, তাহলে ইন্না এর এসএম হচ্ছে আল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বাইয়িনাতি ওয়াল হুদা মিন বাদি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব। এই পুরাটা হচ্ছে ইসমু মৌসুল এবং সিলাতুল মৌসুল হয়ে ইন্নার এসএম, ইসমে ইন্না ফি মাহাল্লি নাসব, এটুকু বুঝাতে পারছি না? বুঝেছেন সবাই? হয় আসছে কারো জায়গা থেকে। শব্দগুলো একটু দেখে আবার একটু রিভিশন দিয়ে। কাতামা, কাতামা ইয়াকতুম, কাতামা ইয়াকতুম মানে গোপন করা। এটা হচ্ছে গোপন করা। এখান থেকে ইয়াকতুমু মানে গোপন করা, এই একটা শব্দ পেলাম। এরপর আছে বাইয়ানা। বাইয়ানা, ইউবাইয়িনু, মাদ্দার কি হবে? তাবইনু, তাবইনু, অথবা বয়ান। বয়ান করে না, বয়ান, সেই বয়ান। দেখেন বয়ান আরবি শব্দ, প্রকাশ করা, স্পষ্ট করা। বাই, এখান থেকে আসছে বাইয়ে নাতুন। বাইয়ে নাতুন, বাইয়ে নাতুন এর জমু হচ্ছে বাইয়ে নাতুন, মানে প্রুফ, প্রুফ, প্রমাণাদি, প্রমাণ, দলিল, প্রমাণ না, এই কথাটা এখানে আসছে। না, ঠিক আছে। আরেকটা আছে বাইয়ান্না। তাহলে বাইয়ানা যদি হয়, এখানে বাইয়ানা, বাইয়ানা বাইয়ানু, বাইয়ানা বাইয়ানাতা বাইয়ান, না বাইয়ান্তা বাইয়ান্তুম বাইয়ান্তুম, এভাবে আস্তে আস্তে বাইয়ান্তু, আমি স্পষ্ট করলাম, বাইয়ান্তু। তাহলে আমরা করলাম, কি বলেন? নাহনু বায়ান্না। হ্যাঁ, বাই, একটা নুন তো আছি, আর একটা নুন এসে, এই, এই হলো ব্যাপারটা। বাই আন না, এখন এইটাকে একত্র করলে হবে এই, বাই আন না, এই বাই এর না, এই হলো শব্দ, এই হলো মোটামুটি এখানে শব্দ কয়টা। তাহলে এই হলো এখানে
তাহলে ইহুদিরা এই কাজগুলো করছে বলে আল্লাহ এখানে স্মরণ করিয়ে দিচ্ছে মুসলমানদেরকে, যেন তারা একই কাজ না করে। যারা এই কাজ করে তাদের অবস্থা সেটা আল্লাহ বলে দিচ্ছে পরবর্তী আয়াতে। তাহলে ইসমিন্না পেয়ে গেলাম পুরাটা। উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ, এরা এরা এই কাজটা যারা করতেছে, এই আল্লাহর নিদর্শন, আল্লাহর প্রমাণাদি, আল্লাহর হেদায়েতকে যারা গোপন করছে, তাদের জন্য হলো কি ইয়ালআনুহুমুল, আল্লাহ তাদেরকে লানত দিচ্ছে, আল্লাহ তাদেরকে অভিশাপ দিচ্ছে। লাআনা ইয়ালআনু, লাআনু, লাআনা ইয়ালআনু অর্থাৎ অভিশাপ দেওয়া, লানত দেওয়া। তাহলে উলাইকা এখানে মুক্তাদা, ইসমুল ইশারা লিল বাঈদ। ইয়ালআনুহুম, ইয়ালআনহু ফেলুন মুদারিউন মারফুন বিদ্দাম্মা। ফাইলকে বলেন, এই যে আল্লাহ, আল্লাহ আল্লাহ লানত দেয় কাদের উপর? হুম। তাহলে মাফুলুন বিহ। তাহলে এইটা তাহলে কি ধরনের জুমলা হয়ে যাচ্ছে? এটুকু, ভার্বাল ভার্বাল। হ্যাঁ, জুমলাতুল ফেইলে ভার্বাল সেন্টেন্স হয়ে উলাইকার খবর, খবর হয়ে এটা হয়ে গেল নমিনাল সেন্টেন্স। ঠিক আছে, এটা সহজ আছে, এটা বেশি বেশি ব্যাখ্যা কিছু নাই। এরপর আসতেছে আর কি হচ্ছে, অয়াল আনহুমুল্লাইনুন, এবং লানতকারী অভিশাপকারীরাও তাদেরকে অভিশাপ দিচ্ছেন। তাহলে ইয়াল আনু এখানেও ফেল মুদারিউন মারফুন বিস দাম্মা, ফাইলকে খুব। হুম লাইনুন, এটা মারফু, এই লাইনুনটা একটু আমাদের দেখে, এই লাইনুন এখানে লাইনুন বোঝাচ্ছে এখানে ফেরেশতারা, এবং যারা আল্লাহর কোরআনের সুফল থেকে বঞ্চিত, তারা লানত দিচ্ছে। এরা হলো লানতকারী। লানা আমরা পেলাম, লানা ইয়া লানু, লানা ইয়া লান। এখান থেকে ইসমুল ফাইলে চলে আসি আমরা। ইসমুল ফাইল কি হবে? লা তিনুন। লাইন, ঠিক আছে লাইন। কিনা বলেন? নাজুল ভাই ঠিক আছে? জি, লাইন, জমু হবে কি? লাইনুনা। লাইনুনা। এই এইটাই আমাদের আছে, যে ওয়াইয়াল আনহুমুল লাইনুনা, এবং লানতকারী, লানতকারীকে বুঝাচ্ছে এখানে ফেরেশতারা। এরপর যারা এই সুপথ থেকে বঞ্চিত, যারা এই সঠিক কথা যাদের কাছে পৌঁছানো হচ্ছে না, ভুল ব্যাখ্যা করা হচ্ছে, তারাও এদেরকে লানত দিচ্ছে, অভিশাপ দিচ্ছে। ওয়াইয়াল ওয়াও হচ্ছে হরফু আতফিন, ইয়াল আনহুম, তাহলে ইয়াল আনু ফেল মুদারিউন মারফুন বিসনু বিদাম্মা। লাইনুন, এই দেখেন লাইনুনটা কি মারফু মানসুব না মাজরুর? মারফু। মারফু, ফাইল মারফু, মারফুর আলামত কি এখানে? ওয়াও নো, ওয়াও নো, বলেন, ওয়াও ফাইল, ফাইলের আলামত কি? ওয়াও। ও না নুন? ওয়া ওয়াও বেশ সুবুতি নুনের কিছু, নুন হ্যাঁ হ্যাঁ সহই আর হ্যাঁ, কি। নো নো নো, আবার কি কনফিউশন। এই জিনিসটা খেয়াল রাখেন, এই দেখেন ইয়াকতুমুনা ফেলুন মুদারিউন মারফুন বি সুবুতি নুন, এই দেখেন নুন দেখছেন? মানে মনে রাখবেন, মুদারের জন্য আসবে আপনার নুন, নুনটা হচ্ছে মারফুর আলামত, এই যে নুন। বুঝলেন কি বলছি? এই এই যে নুন, এই যে নুন, এই মুদারের জন্য এই নুনটা হচ্ছে মারফু, আর এই এস এম এর জন্য, এস এম এর জন্য হচ্ছে অ। ঠিক আছে?
ক্লিয়ার জিনিসটা? জি স্যার। এটা আমরা অনেক সময় কনফিউশন করে ফেলি। এটা এখানে সুবুত নুন হবে মুদারের জন্য মারফুর আলামত, আর এই লাইনুন যেহেতু ইসেম, এর জন্য ফাইলের আলামত হচ্ছে এখানে এখানে ফাইলটা হচ্ছে মানে মানে কারা এখানে? হুম হুম হুম। মানে হুম মানে আনসার তারা, তারা বুঝাচ্ছে এখানে বনি কারা? ইসরায়েল আল্লাহ, আল্লাহর লানত। আমাদের ঠিক উপরে। আছে, আর কারা? ফেরেশতা এবং ভালো মানুষদের। রাইট। আচ্ছা, এবং ফেরেশতা, এদেরকে লানত দিচ্ছে। ফেরেশতা। তাহলে এটা হলো ইয়াল আনহুমুল্লাহ ইনুন, এটাও একটা ভার্বাল সেন্টেন্স হয়ে এটা হচ্ছে ইয়াল আনহুমুল্লাহর উপর মাতুফ, অথবা সোজাভাবে বলি ইয়ানা আমুল্লাহ একটা ভার্বাল সেন্টেন্স, ইয়াল আনহুমুল্লাহ আর একটা ভার্বাল সেন্টেন্স। তাহলে এই একটা খবর নাম্বার 1, এটা খবর নাম্বার 2 হয়ে সহজ ভাষা, এটা হচ্ছে সোজা ভাষা, এটা একটা জুমলাতুল ইসমিয়া। কারণ বলতে সমস্যা আছে এখানে? বলেন, এনি কোশ্চেন? রাইট। তাহলে আমরা কি পাইলাম? আমরা পেলাম যে ইহুদিরা যে গোপন করত কিতাবে বর্ণিত বাইজিনাত এবং হেদায়েতে, জেনে শুনে তারা গোপন করছে। তারা পণ্ডিত ছিল, বিরাট বিরাট আলেম ছিল, তারা স্কলার ছিল তওরাতের ইনজিলের। তারা আমাদের দেশেও যেন অনেকে আছে এরকম, অনেক কিছু জানে কিন্তু সঠিক কথা বলে না। তাহলে তাদের কিন্তু ব্যবসা রুজি রোজগার বন্ধ হয়ে যাবে। এরা যারা করবে তাদের পরিণতি হচ্ছে এইটা। এই জিনিসটা কোরআন যখন নাজিল হয়েছে তখন যারা মুসলমান হয়েছে, মুসলমান আমাদেরকে সোজা কথা সতর্ক করে দেওয়া হচ্ছে, তোমরা একই কাজ করো না। তোমরা কোরআনুল কারীমে যা রয়েছে সত্য, সেটা তোমরা প্রকাশ করো, সেটা তোমরা প্রচার করো মানুষের। এখন এই যে লানত দিচ্ছে, এই লানত থেকে বাঁচার উপায় কি? এই বাঁচার উপায়টাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 160 নম্বর আয়াতে বর্ণনা করছে। এখন তো আমাদের বাঁচতে হবে এই লানত থেকে। বাঁচার উপায় হচ্ছে ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলাহু ওয়া বায়্যানু ফাউলাইকা আতুবু আলাইহিম ওয়া আনা আত-তাওয়াবুর রহিম। ইল্লা, এক্সেপ্ট, সবাই আমরা লানত পাবো না। এর মধ্যে যারা তাবু, তওবা করে, অসলাহু, সংশোধন করে, ইসলাহ করা, সংশোধন করা, আর কি মানুষের কাছে প্রকাশ করবে যে সত্য তারা জেনেছে, এই সত্য তারা প্রকাশ করবে মানুষের কাছে। এই গ্রুপটা হচ্ছে এই লানত থেকে, অভিশাপ থেকে, আল্লাহর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, এবং যারা বঞ্চিত মানুষ, যাদেরকে বুঝানো হয়, তাদের অভিশাপ থেকে তারা মুক্ত মুক্ত হবে। থাকবে। দেখছেন কত সুন্দর সমাধান দিয়ে দিচ্ছে আল্লাহ। তাহলে এখন দেখেন আমরা ইল্লাকে বলবো কি? হরফু তো আদাতুল হাসরিন, ইস্তিসনাই, আদত তাই না? হাসরিন আছে মানে এখানে না স্যার? এক্সেপশনের টুল, এক্সেপশন, এটা হলো এক্সেপশন। ইল্লা মানে এক্সেপশন, ব্যতীত। তাহলে ব্যতীত কারা? আল্লাযীনা, যারা, যারা তওবা করে, ইসলাহ করে, বাইয়্যানা করে, এই হলো তাহলে ইস্তিসনার পরে যেটা আসবে সেটা হবে কি? মুস্তাসনা। মুস্তাসনা। আর ইল্লার আগে যেটা আসবে মুস্তাসনা মিনহু, মানে একটা গ্রুপ থেকে বাদ দেওয়া হবে তাদের। অভিশপ্ত একটা গ্রুপ থেকে যাদেরকে বাদ দেওয়া হবে তারা হলো মুস্তাসনা। আর সেই গ্রুপটা, যে গ্রুপ থেকে বাদ দেয় সেটাই বলে মুস্তাসনা মিনহু। তাহলে বলেন তো মুস্তাসনা মিনহু কোনটা হবে? আগের অংশটা উলাইকা ইয়ালআনুহুম। হ্যাঁ, মানে এই যে হুম, এই হুম, এই যে হুমটা আছে না, এই হুমটাকে বলা হবে এই যে হুম, এই হুম, এই হুম। তেসনা মিনহু। হ্যাঁ, এটা হলো মুস্তাসনা মিনহু। এখন কি বোঝা গেছে কিনা? কারণ আপনারা ইল্লা এবং মুস্তাসনা জিনিসটা এবার ক্লিয়ার হলো কিনা দেখেন। আগেরটা ইল্লার একটা পর, পরেরটা একটা। হ্যাঁ, মুস্তাসনা এক্সেমটেড, এক্সেমটেড, সোজা কথা এক্সেমটেড বলি আমরা, তারা বাদ।
একটা গ্রুপ থেকে বাদ, সেই গ্রুপটা হলো লানত প্রাপ্ত। এই আগের যে হুম, যে গ্রুপটা আল্লাহ যাদেরকে লানত করেছে, লাইনুনরা যাদেরকে লানত করেছে, এই যে হুম, এই হুমটা হলো মুস্তাসনা মিনহু। এই যে হুম, এই গ্রুপ থেকে এরা বাদ, লানত থেকে তারা বাদ, এরা, তাহলে এগুলো মুস্তাসনা। বুঝতে পারছি কিনা আমি? সবাই বুঝলেন? স্যার, স্যার ইল্লা তো অনেক সময় আলাদা হাসরিও বললেন না স্যার? হ্যাঁ, আদাতুল হাসরি বলা হয় যদি তার আগে কোনো নাফি থাকে, লা অথবা মা, এবং ইল্লা বাদ দিয়ে দিলে যদি অর্থ সঠিক থাকে, তাহলে হবে ওটা আদাতুল হাসরি। কিন্তু এখানে ওই ধরনের কিছু নেগেশন কিছু নাই, এর আগে পিছে আছে, মা আল্লাহ কোথাও আছে নাই, নাই। যার কারণে এটা আদাতুল হাসরি হবে না, এটা হবে আদাতুল ইস্তিসনাই। তাহলে আল্লাযীনা, যারা, ইসমু মৌসুল, তাবু, তাবা ইয়াতুবু, তাবু, যারা তওবা তওবা করেছিলেন, তওবা করে। হরফ আতফিন, আসলাহু, এটা কি হবে উচ্চারণ হবে? অসলাহু, অসলাহু, তাই না? না আসলাহু, আসলাম কোনটা বলেন তো? এখানে সালে। আসলাম না তো। আসলাহু, এই না, এটা একটা হামজাতুল কতই। সলাহা ইয়াসলুহু মানে সৎ হওয়া, আর ভালো কাজ আসলাহা করা। ইসলিহু, ইসলাহুন মানে সংস্কার করা, সংশোধন করা। যাদেরকে, যে যারা সংশোধন করে, নিজেদেরকে সংশোধন করা, তাহলে এইটা হলো আসলাহু। পড়ার কোনো উপায় আছে? এখন এটা পড়বেন না হামজাতুল অসলি না কতি? এটা হামজাতুল কতি। আসলাহু, আসলাহা ইউসলিহু, এখানে মুসলিহুন, মুসলে না, মুসলে, মুসলিম, মুসলিম। মুসলে মানে যে সংশোধনকারী। হামজাতুল কাতফিটা সাধারণত উচ্চারণ হয় স্যার, না স্যার? সাধারণত না, অলওয়েজ, অলওয়েজ অলওয়েজ, উচ্চারণ হবে। কোনো আর সাধারণ নেই। আসলিটা তো ওইটা আর উচ্চারণ হবে না হামজাতুল ওটা। অসলিটা যদি মধ্যে থাকে, ওটা প্রোনাউন্সড হবে না, বা হবে না। সেন্টেন্সের শুরুতে থাকলে প্রোনাউন্সড হবে। এখানে কিন্তু কারো বলতে অসুবিধা আছে বলেন? হামজাতুল অসলি আর কতি নিয়ে কারো কোনো ডাউট আছে কিনা? এখন না, ক্লিয়ার। থাকার কথা না, অনেক পুরনো কথা। তাহলে অসলাহু, তাবু ফেল মাদিন, ফাইল অ, অ ওয়াও। মানে হুম, হুম যারা। মানে এই অভিশপ্ত থেকে বাদ। হরফু আতফিন, আসলাহু ফেল মাদিন, ফাইল এখানে অবাইয়ানু, এবং যারা প্রকাশ করে, স্পষ্ট করে, বাইয়ানা ইউবাইয়ানু, বাইয়ানু হুম, বাইয়ানু ফেল মাদিন, ফাইল তাহলে এই যে আল্লাযীনা হচ্ছে ইসমু মৌসুল, তাবু ভার্বাল সেন্টেন্স একটা, আসলাহু আরেকটা ভার্বাল সেন্টেন্স, জুমলাতুল ফেইলিয়া, বাইয়ানু আরেকটা ভার্বাল সেন্টেন্স, তিনটা হইয়া সিলাতুল মৌসুল। এখন আমরা এটাকে আরো স্ট্যান্ডার্ড ওয়েতে বলি, তাবু জুমলাতুল ফেইলিয়া ইসমু মৌসুল, হরফু আতফিন, আসলাহু মাতুফুন আলা তাবু, ক্লিয়ার? হরফু আতফিন, বাইয়ানু মাতুফুন আলা তাবু, কি ঠিক আছে? জি। হয়ে সিলাতুল মৌসুল, ইসমু মৌসুল, সিলাতুল মৌসুল হয়ে গেল মুস্তাসনা। দ্যাট মিন্স এই আয়াতটা, এই আয়াতটা এই আগের আয়াতের সাথে কানেক্টেড, এর সাথে এটা কানেক্টেড, এই এর সাথে এইখান থেকে আইসা এই কানেক্টেড। أولئك يلعنهم الله ويلعنهم اللائنون إلا الذين تابوا وأصلحوا وبينوا। বুঝছেন এই জিনিসটা? এখন এই লা, এই দেখেন, এই যে অক্ষ করার নিয়মটা, এই এই যে লা, দেখছেন? লা। এখন লা এর ব্যাখ্যা হচ্ছে লা থামা যাবে না, কিন্তু আবার কোথাও কোথাও থামা যাবে। থামা যাবে না, আবার কোথাও কোথাও থামা যায়। এখানে থামা যাবে না। এই যে
অক্সের যে একটা চিহ্ন, লা, এটা এটা আমার কাছে যে এটা আছে, এটা আছে লা, হচ্ছে লা তাখফু। এর অর্থ এখানে থামা যাবে না, থামা যাবে না, হাম্বানা। থামা যাবে না। দেখেন, তাহলে পড়তে হবে এভাবে, আমরা এখন পড়বো। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব। থেমে গেলাম। ফিল কিতাবি উলাইকা ইয়ালানুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাইনুন। সরি সরি, এটা না, এটা উলাইকা ইয়ালানুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাইনুন ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলাহু ওয়া বায়্যানু। ঠিক আছে? হ্যাঁ, এইভাবে পড়তে হবে এইখান থেকে। এই লাতে পরের লাতে থামা যাবে স্যার বোধহয়। এইটাই আগেরটাই থামা যাবে, এই হ্যাঁ এই না, পরের লাতে, হ্যাঁ, পরের পরেরটা, লাতে। পরেরটা কোনটা আবার? এই যে এই লাই নুন, এইটা না, লাইনুনটা থামবো না, কারণ লাইনুনের সাথে তো ইল্লা কানেক্টেড, এইটা থামা যাবে না, এইটা থামবো না। কিন্তু এইখানে থামবো, এইখানে এইখানে থামবো, এই লাতে থামবো। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব। এই এখান থেকে স্পষ্ট হয়ে গেল, এই আয়াতের অর্থ ক্লিয়ার। কিন্তু উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ, এখান থেকে ইল্লাল্লাযীনা না অ্যাড করলে বোঝা যাবে না যে সবাই তাহলে গজবপ্রাপ্ত। উলাইকা হইতেছে ইয়ালআনুহুমুল্লাহ ওয়া ইয়ালআনুহুমুল লাইনুন ইল্লাল্লাযীনা তাবু ওয়াসলাহু ওয়া বায়্যানু। ঠিক আছে? হইতেছে পরেরটা যোগ না করলে সেলফ ইয়াটা অর্থটা হয় না এটা। হয় না, অর্থ হচ্ছে না। এখন আমি বুঝলাম যে তারাই হচ্ছে আল্লাহ তাদেরকে গজব নাজিল করেছেন, লানত করেছেন, এবং লানতকারীরা লানত করেছেন। শেষ। এরপর কি? ইল্লাল্লাযীনা, ব্যতীত। এটা একসেপ্ট। মিলল না তো। এভরিবডি ওয়েন্ট এক্সেপ্ট রহিম। এভরিবডি ওয়েন্ট শেষ করে দিয়া এক্সেপ্ট রহিম, কোন মিনিং হবে? তাহলে এভরিবডি, অল, অল ওয়েন্ট এক্সেপ্ট রহিম। অল হচ্ছে এখানে মুস্তাসনা মিনহু, এক্সেপ্ট হচ্ছে ইস্তিসনা, আর রহিম হচ্ছে মুস্তাসনা। এই জিনিসটা বুঝছেন কিনা বলেন? বোঝেন না? আমি একটু বুঝাচ্ছি। তা ইংরেজি দিয়ে বলছি। এটা বুঝতে হবে, এই এই ইল্লাটা না বুঝলে হবে না। আমরা যেহেতু তাহাকে এবং তাকে করতেছি, একটু কষ্ট হলেও বলতে হবে। আমরা এরকম যদি একটা কথা বলি, অল ওয়েন এক্সেপ্ট, এক্সেপ্ট বিলাল। আচ্ছা, কথাটা ঠিক আছে? দেখেন, এখন এই বিলাল, এই বিলাল কি এই অল থেকে বাদ পড়ছে না? বাদ পড়ছে। হ্যাঁ। সবাই সবাই গেছে, বিলাল দেয় নাই। দ্যাট মিন এইটা হচ্ছে তাহলে ইল্লা, এটাকে বলি আমরা ইল্লা। দেখেন, ইল্লা এটা হলো আদাতু ইস্তিসনা, ইস্তেসনা শব্দের অর্থটা কি স্যার? এক্সেপশন, এক্সেপশন। হাসরিও তো এক্সেপশন স্যার না? হাসিদের লিমিটেশন। ও লিমিটেশন, আচ্ছা। আদাতু ইস্তিসনাই, ঠিক আছে? এটা হলো। আর এই বিলালকে কি বলতে পারি তাহলে? মুস্তাসনা। দেখেন, অন্যভাবে বুঝাচ্ছি আমরা। মুস্তাস, মুস, মুস্তাসনা, মানে মুস্তাসনা মানে এক্সেম্পটেড। এটার ইংরেজি আমাদের সবাই আমরা বুঝি এক্সেম্পটেড, এটা বলি এক্সেম্পটেড। এক্সেম্পটেড তো বুঝি আমরা সবাই, হুম। তাকে বাদ দেওয়া হয়েছে, এক্সেপ্টেড। আর এইটা হচ্ছে যেখান থেকে মুস্তাসনা মিনহু, যার থেকে এক্সেপ্টেড করা হয়েছে। মুস্তাসনা মিনহু, হ্যাঁ, মুস্তাসনা মিনহু, ইহার থেকে মুস্তাসনা, এটা চলে আসছে। এখন ক্লিয়ার জিনিসটা দেখেন, হুম। এখন বুঝতে পারছি এটা এইভাবে। তাহলে ইস্তিসনা মানে ব্যতিক্রম, এক্সেপ্ট, এক্সেপ্ট, ব্যতিক্রম। তাহলে ব্যতিক্রমের টুল, এইটাই ব্যতিক্রম করাচ্ছে, এইটাই মুস্তাদ ও মুস্তাসনার মিলহুর মধ্যে এইটাই হচ্ছে টুল। এইটার মাধ্যমেই এই দুটাকে সেপারেট করা হচ্ছে।
ক্লিয়ার? দেখেন, সবাই গেছে, বিলাল যায়, তাই সবাইয়ের উপর আল্লাহ লানত ফলিয়েছে, আল্লাহ লানত দিয়েছে, এক্সেপ্ট কারা? কারা এক্সেপ্ট? এই যে ভালো কাজ করলো ইয়েতে, ওই যে সালেহ ইসলাম, তবে তাবু এবং তওবা আবু করলো। ইসলাম। বাই এবং বাইয়ানু, এই কাজগুলো যারা করছে, দে আর দা মুস্তাসনা, আল্লাযীনার সাথে মিলা, ঠিক আছে, মুস্তাসনা। আর ওই যে লানা হুম, ওই হুমটা হচ্ছে অল, মুস্তাসনা মিনহু। এইভাবে আমরা ইজি করে বুঝতে পারি কিনা জিনিসটা? পরেরটা মুস্তাস, পরেরটা অলওয়েজ মুস্তাসনা, ইল্লার পরে যেটা আসবে সে মুস্তাসনা। এই দেখেন, আগেরটা এক্সেপ্টের মিনহু। পরে, এক্সেপ্টের পরে যেটা আসবে, ঠিক আছে, এইভাবে এইভাবে বুঝতে পারছি কিনা আমি একটু সহজ করে। ঠিক আছে, মুবদাল কে বলছেন বদল, আমাদের কাছে? মুবদাল বদল। হ্যাঁ রাইট, ওই ওই রকম অনেকটা। রাইট, দেখেন কে বুঝেন না, কে বলেন, আবার না বললে আমরা আবার ক্লিয়ার করি। জি, হ্যাঁ, এই হলো মুস্তাফ। তাহলে এখন আমরা আসি, তাবু তো বুঝি, তাবা ইয়া তুবু, এটা আমরা বলেছিলাম, তাবা তওবা করা। এখানে একটা জিনিস আছে, তাবার সাথে ইলা আসে, তাহলে কি অর্থ দাঁড়ায়? ফিরে আসা স্যার। আল্লাহর কাছে তওবা করা। আল্লাহর কাছে, আল্লাহর কাছে। তাবা ইয়াতুবু, ইয়াতুবু সে তওবা করে, ইয়াতুবু তাতুবু, তাতুবু আতুবু, না তো আমি তওবা করি, ইলাল্লাহ। আতুবু আতুবু, কোথায়? আতুবু ইলাল্লাহ, ইলাল্লাহ, ইলাল্লাহ। ইলাল্লাহ, আল্লাহর কাছে আমি তওবা করি, ঠিক আছে। তওবা বাংলা অর্থ তো স্যার ফিরে আসা না, বলে একটা অনেকখানে স্যার লেখা হ্যাঁ, যে ফিরে তওবা আসছে। করা মানে ফিরে আসা, আমি আল্লাহর কাছে ফিরে আসি, মানে আল্লাহর অপরাধটা করতে আল্লাহর পথে ফিরে আসি, ঠিক আছে। আল্লাহ রাস্তায় ফিরে আসে। রাস্তায় এই হলে, ইলা দিলে হলে মানুষের জন্য প্রযোজ্য। আর আলা হলে, তাবা আলা মানে আল্লাহ কবুল করে। ও যেমন কাউ যদি বলি আমি, করেন। তাবাল্লাহু বা তাবাল্লাহু আলাইয়া, আমাকে আল্লাহ কবুল করেছে, আমাকে আমাকে আমার তওবা আল্লাহ কবুল করেছে, এইভাবে। এটা বুঝছেন? তাওয়া বাইলা তাওয়া তাবা ইলা, মানুষের যে মানুষ তওবা করে, আর তাবা আলা, আল্লাহ তওবা কবুল করে। কবুল কারণেওয়ালা হচ্ছে, তাবার পরে আলা আসবে। আর আমরা যারা মানুষ যারা তওবা করি, তাদের জন্য হবে ইলা। এই জন্য বলছে আতুবু আলাইহিম, দেখছেন, আলাইহিম, আলা আতুবু, আতুবু কে? আতুবু আমি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আলাইহিম তাদেরকে আমি তাদের তওবা কবুল করি। দেখছেন অর্থটা কত চমৎকার অর্থ। তাদেরকে কবুল করি। না বলতে তো বোঝা যাবে না এটা। আমি কবুল করি, আতুবু মানে আমি, আমি মানে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, নট মাইসেলফ। যদি হতো এখানে আতুবু ইলায়া ইলাইহিম, তাহলে তো কি, আমি তাদেরকে কি তওবা করি, আমি তাদের নিকট তওবা করি। বুঝছেন ব্যাপারটা? পার্থক্য বোঝা গেছে? হ্যাঁ, আমার বিরাট মনে হচ্ছে পার্থক্য। অসুবিধা হচ্ছে, সবাই বলতে বলতে একটু সমস্যা হচ্ছে। বিরাট পার্থক্য আছে। বিরাট পার্থক্য। উল্টো পাল্টা বলতে হবে এটা আগেও আমরা এই তওবা নিয়ে আগেও কথা বলেছি, এটা একটু আবার একটু আজকে আবার আমরা দেখি। আসল শব্দটা ছিল তাওয়াবা, তাওয়াবা ইয়াত উবু, তাওবা তু, তওবা করে না, তাওবা তু, এটা মাদ্দা, তাওবা। এই তাওয়াবা হয়ে গেছে তাবা, এটা হয়ে গেছে ইয়াতু। আমরা জানি কিভাবে হয়েছে, ইয়াতু হলো তওবা করা। এখন যদি হয়, যদি এর সাথে ইলা যোগ হয়, ইলা, ইলা, তাহলে তওবা করা, তা তওবা কে করে? মানুষ করে না? জি। তা এটা হবে মানুষের জন্য প্রযোজ্য, এই কথা, এই মানুষের, এইভাবে আপনার পার্থক্যটা বুঝে নেবেন, মানুষের জন্য প্রযোজ্য। এই, ঠিক আছে। আর যদি হয় আলা, আলা,
তাহলে হবে তওবা কি কবুল কবুল করা। করা। এটা দুই জিনিসের, তওবা করা একটা, তাহলে তওবা কবুল করবে কে? আল্লাহ। আল্লাহর জন্য, আল্লাহর জন্য। এই এই হলো জিনিসটা। এইটুকু বুঝলেন কিনা? ওকে, এখন আমরা আসি তাহলে। এই খাড়া জবরটা স্যার ওই ইলা ইয়ার উপরে হবে না স্যার, অ্যাকচুয়ালি ইলা ইয়া, না না, ইলা এই ইয়া নামের নাকি? উপর হবে, আলিফ মাকসুদ। লার লার উপরে, লামের লা উপরে। লার উপরে। ইলাহা, ইলা একালিফ টান, আলা একালিফ টান। তাহলে এটা স্যার নোক্তা ইয়া না আর কি স্যার, এটা এটা তো হামজা আলিফ ইয়া, মাকসুরা। যখন দেখেন মাকসুর আর নকশা কি। আবার কলম হয়ে যাচ্ছে, আর আল্লাহ বলছে আতুবু। আতুবু অর্থ কি? আমি 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 তওবা গ্রহণ করি, করছি, আমি তবা তওবা কবুল করি। ঠিক আছে, কবুল আমি করি। আমি বললাম, আমি বলতেছি আতুবু। আমি কবুল করছি, আতুবু ইলাল্লাহি মানে কি বলেন? এখান দিয়ে বলেন, আমি আল্লাহর নিকট তওবা করছি। তবা করছি। কে? জি ক্লিয়ার নাজমুল ভাই? জি, ক্লিয়ার স্যার। ওকে, এখন আর একটা দেখি, আতুবু একই জিনিস দিয়া, আতুবু, আতুবু আলাইহি, কি হলো? এটা কিন্তু আমি আলা। তাদের তবা আলা করতে দেখেন, বললাম স্যার। আলা, আলা যোগ হু, এটা যখন হয় তখন আবার নকটা ফিরে আসে, আলাইহি, তার তাকে। এই, এখন এর অর্থ কি দাঁড়াইলো? আমি আমি তাকে, তাকে তার ক্ষমা করলাম। তওবা কবুল করি। দেখছেন? করি, হ্যাঁ স্যার। আমি তওবা কবুল করি, তার তওবা কবুল করি, আর আমি তার আল্লাহর কাছে তওবা করি। তাহলে আতুবু এখানে আনা, আমি, আর আতুবুর এখানে আনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কথাটা স্পষ্ট? জি এখানে আতুবু ফেলুন মুদারিউন ফাইল মুস্তাতির আনা, ইয়াউদু আলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে নির্দেশ করছে। আর আতুবু এখানে হচ্ছে ফাইল মুস্তাতির আনা, মানে হিউম্যান বিং। কারো কোনো এইটুকু বলতে কারো কোনো সমস্যা আছে? হুম। থাকার কথা না। এই জিনিসটা হলো তাবা দিয়ে পার্থক্যটা। তাহলে স্যার আমরা আল্লাহর কাছে দোয়া করি, হবে আদু ইলাল্লাহ, আদু ইলাল্লাহ, আদু ইলাল্লাহ, মাশাআল্লাহ। আর কবুল করা হবে স্যার আদু, এটা কি হবে কবুল? এখানে তো ওইটা হবে না অবশ্য। বা- ভালো ডাউট দিয়ে দেখি আমার এখানে কি আছে নোটে। দা, না না, ভালো কথা। ডাউট না দিলে হবে না, ডাউট যত দেবেন আমি জানবো না, বাট হ্যাঁ, দা, 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 শুধু দা ইলা আহ্বান করা, দোয়া করা। দা আলা হচ্ছে অভিশাপ করা, এটা অর্থ, অন্য অর্থ, বুঝতে পারছো? ওইটার মতো না। আচ্ছা, আচ্ছা, রাইট। জি আপনি যে ভুলে যাওয়ার আগে নাজমুল হাসান বলছিলেন উমরা, তাই না? জি স্যার। হ্যাঁ, এটা আজকে বলে দে, ওটা আমি পাইছি। উমরাতুন, এটা আরবি শব্দ, এটা উমরাতুন, বুঝলেন? উমরাতুন, ওই, এই উমরাতুন, এই, এইটা হলো, এই এখান থেকে উমরা বলছিলাম না, যে উমরা করতে গেলে এই উমরাতুন মানে এর শাব্দিক অর্থ দেখলাম জনবহুল জায়গায় গমন করা। ও এটা হলো উমরা, এখানে আমরা বলি উমরা। এই, উমরা, ঠিক আছে, উমরা, হ্যাঁ, হ্যাঁ। ভালো করে এটা বলার পরে আমি বের করলাম উমরা। উমরা মানে আরবি শব্দের অর্থ এটা। আর কারো কোনো কি প্রশ্ন ছিল? আমরা এটা ক্লিয়ার করতে পারিনি। এবার প্রশ্ন করবো আমরা। আমরা অনেকে গেলাম যে জানি বলবো, আমরা আসলে এখানে আমরা, আমি আপনাদের শিখাচ্ছি না, বরং আমরা এখানে সবাই পরস্পর নলেজটাকে শেয়ার করছি, আর কিছুই না। আমি শেখার মতো আমার অত উদ্ধত্ত এখানে নাই, আমরা সবাই ডিসকাস করছি, আমরা যে যতটুকু জানি আমরা শেয়ার করছি। হয়তো আমারও জানার সুবিধা হচ্ছে এখন। তাহলে আপনার এখন স্যার বলছি দুইটা, আমরা, জি, আপনি দুইটা শিখাচ্ছেন ও শিখতেছেন, আর আমাদের একটা স্যার খাইরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তো আপনারাও আপনাদের স্কেলে আপনারা শুরু করে দেবেন, অসুবিধা নেই। দুইজন চারজন নিয়ে শুরু করেন, পরিবারের ভিতরে শুরু করে দেন, আলহামদুলিল্লাহ। হয় না, হোয়েন ইউ টিচ ইউ মাস্টার। জি। যখন আপনি শেখাতে যাবেন তখনই আসলে শেখা হয়। এছাড়া এই যে আমার যে শেখা হচ্ছে, বিকজ অফ দিস, আদারওয়াইজ আমি তো কোনোদিন এরকম শিক্ষার জন্য আগ্রহী হতাম কিনা সন্দেহ আছে। আপনাদের ক্লাস নিতে হবে, এই জন্য আমাকে কত প্রিপারেশন নিয়ে আসছে, আলহামদুলিল্লাহ। এতে আমার সুবিধা হচ্ছে, আমার লাভ হচ্ছে আপনাদের চেয়েও বেশি, যে আমি আল্লাহর কালামকে, আল্লাহর কোরআনকে বোঝার জন্য আমি অনেক
সময় দিতে পারছি এবং কিছুটা হলো বুঝতে পারছি, এবং আপনাদের কাছে শেয়ার করে আপনাদের মূল্যবান নলেজটা আমি নিতে পারছি। এই যে হচ্ছে, আমরা সবাই প্রত্যেকের লেভেলে আমরা শিখাবো, তাহলে আমাদের জানার এবং শেখার এটা বেড়ে যাবে। ওকে, তাহলে হয়ে গেল। তা এই যে আযাব থেকে, গজব থেকে, লানত থেকে এই তিন ধরনের লোক পরিত্রাণ পাবে। তাবু, তওবা যারা করে, আসলাহু যারা সংশোধন করে। সংশোধন করা মানে নিজেদের ভুল ভ্রান্তি দূর করে ফেলে, অন্যায় যা হয়েছে সেখান থেকে আবার তারা ফিরে আসে তাদের সঠিক পথ আল্লাহর বাইয়ানু, এবং তারা প্রচার করে, প্রকাশ করে, স্পষ্ট করে, গোপন করে না। আমরা তো ভয় পাই, বললে আবার কি না কি বলে, তাই না? এক সময় তো আমি দেখছি, আপনারা পাইলেন কিনা, আমরা সেনাবাহিনী তো জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, আমকি আমা এগুলো বলতে আমরা খুব ভয় পাইতাম, বুঝলেন? তাই এগুলো বললে আবার কি না কি ভাব হয়ে যায়, এরকম অবস্থা আমরা মোকাবেলা করেছি। আলহামদুলিল্লাহ, কেমন আছেন? গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। এইসব কথা বলতে আলহামদুলিল্লাহ এগুলো বলাটা অপরাধ মনে হতো, এগুলো বললে আবার কোন ক্যাটাগরিতে পড়ে যায় কিনা, ঠিক না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ওই ধরনের অবস্থাতে আল্লাহ আমাদেরকে মুক্ত করেছেন। তাহলে গেল, তাহলে আমরা এই তিন ক্যাটাগরির লোকরাই এই লানত থেকে মুক্তি পাবো। যারা এই কাজ করবে তাদের ফলাফল কি এখন আল্লাহ বলে দিচ্ছে, ফাউলাইকা আতুবু আলাইহিম। হাটা কি এখানে বলেন, হাটা কি হতে পারে এখানে? ইস্তেনাফিয়া আছে। এর সাথে কানেক্টিং হতে পারে, তাবার সাথে কানেক্টিং, ইস্তেনাফিয়া হইতেছে। অথবা কেউ ইস্তেনাফিও বলে, যেটাই বলেন। উলাইকা মুবতাদা, ইসমুল ইশারা লিল বাঈদ। ওরা হচ্ছে কারা? ওনারা, এই লোকেরা তওবাকারী, সংশোধনকারী এবং কি প্রচারকারী, দায়ী টাইপের যারা। আতুবু আলাইহিম, আল্লাহু আকবার, আমি তাদেরকে তাদের তওবা কবুল করি। আতুবু ফেলুন মুদারিউন মারফুন বিদ্দাম্মা, ফাইল মুস্তাতির আনা, হুইজ আনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু। আলাইহিম জার মাজরুর, ঠিক আছে? তাহলে এই আতুবু আলাইহিম এটা জুমলাতুল ফেইলি হয়ে উলাইকার খবর হয়ে পুরোটা জুমলাতুল ইসমিয়া। এটুকু বলে আল্লাহ আবার তার পরিচয় দিচ্ছে, হুইজ আল্লাহ, হুই এম আই। তুমি জানো আমি কে? আমরা বলি না অনেক বড় যারা সম্বোধন, জানো আমি কে? আমি মিনিস্টারের নাতি, আমি অমুকের অমুক। আল্লাহ বলছেন ওয়ানা তাওয়াবুর রহিম, এবং আমি হচ্ছি তাওবা কবুলকারী এবং রহিম। এখন দেখ, তাওয়াব, ইন্নাহু কানা তাওয়াবা, আমরা পড়েছি সূরায় তাওয়াব। দেখেন, তাওয়াব আর তায়েব। তাওয়াব মানে এটা হচ্ছে ইসমুল মুবালাগা, ফাআলুন ওজনে। তাওয়াবুন বারবার যে তওবা কবুল করে, বারবার যে তওবা কবুল করে, ইন্টেন্সিভনেস, আধিক্যতা বুঝাচ্ছে। আমরা পাপ করি, আল্লাহ ক্ষমা করে। আমরা পাপ করি, আল্লাহ ক্ষমা, আল্লাহ ক্ষমা করতে ভালোবাসেন। আল্লাহ চোখের পানি পছন্দ করেন। বান্দা পাপ করবে, অন্যায় করবে, অপরাধ করবে, আবার আল্লাহ বান্দা আল্লাহর দিকে ফিরে আসবে, আল্লাহ কবুল করে, বারবার কবুল করে, তাওবা কবুল করে বারবার, তাওবা। আর কি রাহিম, এবং এটা হচ্ছে সিফাত মুসাব্বাহ। আল্লাহ স্থায়ী ভাবে একজন দয়াশীল, এই না এখনকার শুধু দয়া করে আর একটু না, তা না। দেখেন দুইটার রিলেশন দেখেন, তাওয়াব এবং রাহিম, এর দুটোর সাথে লিঙ্কিংটা কি দেখেন। তওবা করেই ছেড়ে দিচ্ছেন না, যে পাপ করেছে আল্লাহ শুধু তো পাপ পাপ করে দিলাম, বাস ঠিক আছে। তার তখন বেঁচে থাকার কিন্তু আল্লাহর দয়া রহমত দরকার আছে না। পাপির, পাপির রহমত আল্লাহ সাথে সাথে তাকে আবার দিচ্ছে, সাথে সাথে। বলে নাই
ওয়ানা তাওয়াবু আর রহিম, এবং রহিম বলে নাই, কোথাও আল্লাহ এই অটা ইউজ করে না। এটা আগেও বলেছিলাম, কি বলেছিলাম? ইটস এ সাইমালটেনিয়াস অ্যাকশন, একত্রে অ্যাট এ টাইম হচ্ছে তাওয়াব এবং রহিম। এই গুণাবলীগুলো আল্লাহ একত্রে, মানে সব সময় আল্লাহ এগুলো দিচ্ছে। তাহলে আনা মুফতাদা, তাওয়াব খবর নাম্বার 1, রহিম খবর নাম্বার 2। অনেকে বলতে চায় তাওয়াবের সিফাত রহিম, তাকে কোনো ক্রমে হয় বলেন? এটা হয় না। আল্লাহ আলাদা সত্তা, এটা তাওয়াব একটা সত্তা, রহিম আর একটা সত্তা। অতএব জুমলাতুল ইসমিয়া। তো ক্লিয়ার? স্যার, শর্ত তো তিনটা স্যার। একটা হলো ইল্লাল্লাযিনা তাবু, একটা ওয়াসলাহু, একটা বাইয়ানু, একটা, ওটা তিনটা করতে হবে স্যার। কাজ তো তিনটা। কাজ তিনটা স্যার, একটা করলে হবে না, খালি তওবা তওবা করে করার জন্য থাকলে। প্রথম তওবা করেই শেষ না, এরপর সংশোধন করতে হবে। না, এই যে আকাম যেটা আগে করছিলাম সেটা করে আবার রিপিট করা যাবে না। একেবারে তওবাতুন নাসুহা বলে, তাই না? দ্বিতীয়ত নসুহা তারপরে বলে আল্লাহ স্যার। মাফ করে দেবেন, তওবা করো তওবা করো, নট দ্যাট। দেখেন কি সুন্দর লিঙ্কিং, দেখেন। লিঙ্কটা তাবু করেন স্যার। আসলাহু, তওবা করবে এবং সংশোধন করবে। যেটা করে ফেলছে সে অন্যায়টা আর করবে না, নট রিপিটেড। আমাদের ইন্টারপ্রেটের কত ভুল দেখেন। এই আল্লাহ তওবা করে, অন্যায় করলে আবার আল্লাহ আস্তাগফিরুল্লাহ তওবা করে দিচ্ছে। এই ইগনোরেন্স অফ কোরআনুল কারীম, কোরআন সম্পর্কে অজ্ঞতা, এটার সমাধান কি বলেন? সমাধান হচ্ছে কোরআনকে বোঝা। শুধু তাবু বলে নাই, এবং সংশোধন করতে হবে। যে জন্য আমি তওবা করছি, যে অন্যায় আমি করে ফেলছি, যে আমি পাপ করেছি, যে খোদাদ্রোহী কাজ যেটা করেছি, খোদা নাখোশায় সে কাজ, আল্লাহ নাখোশায় সে কাজটা যে করে ফেলছি, সেটা তওবা করে আল্লাহ আর করব না, এবং সংশোধন হয়ে গেল। এবং বাইয়েন, এবং আমি আল্লাহর কথা মানুষকে প্রচার করব। দেখেন, আপনি যত দায়ের কাজ বেশি করবেন, আপনার পাপ কমে যাবে, পাপ কাজ করার প্রবণতা কমে যাবে। ঠিক নয় কি বলেন তো? কারণটা কি বলেন তো? নিজে যারা সংশোধন না হলে স্যার করা যাবে না তো। তা না, যারা শুনবে পালন করবে ওইখান থেকে সব পাওয়া যাবে। না, না, সেটা তো আছি। আর কথা হলো, যখন আমি প্রচার করবো, অন্যায় করতে ধরেই না, তুমি কইলে আমার এই কথা, তুমি এই কামটা কেন হ্যাঁ। করো? দেখেন কি সুন্দর ইন্টারলিঙ্কিং গুলো, দেখেন। এই যে বলে না লেবাস, দেখেন লেবাস সুরাতের যে একটা ইম্পর্টেন্ট, দেখেন যদি একজন কেউ দাড়ি রাখে, টুপি পরে, নামাজ পড়ে, সে কিন্তু সাবধানে অন্যায় কাজ করে। আল্লাহ করলে ধরে বলবে, এই মেয়ে, তুমি হ্যাঁ নামাজ পড়ে এই কাজটা কেন করলে, এই তুই দাড়ি টুপি রেখে এই কাজটা কেন করলে, বলে না এটা আমাদের সমাজে হরদম সে। হ্যাঁ হ্যাঁ স্যার। তাহলে এই দিজ আর দ্য প্রোটেক্টিভ, প্রোটেক্টিভ কি গিয়ার, গ্যাজেট, এগুলো প্রোটেক্টিভ হ্যাঁ, গ্যাজেট কিন্তু আমাদের জন্য। কিন্তু আমরা যদি এটাকে না বুঝি তাহলে তো হবে না। আমরা যদি টুপি দাড়ি রেখে চুরি করি, বোরকা পরে 2 নাম্বারই করি, সেটা তো বোরকার দোষ না, দাড়ি টুপির দোষ না। ভালো জিনিস বলেই তো তারা এইটার লেবাস পড়ছে। বোরকা ভালো জিনিস বলেই তো সে বোরকার ছত্র ছায়া এসে 2 নাম্বারই করতে, কি তাই নাকি ব্যাপারটা? জি। তাই বলে বোরকা হিজাব তো খারাপ না। নামাজ পড়ে মসজিদে যায় চুরি করে, তো নামাজের দোষটা, মসজিদের দোষটা। মসজিদে এসে চুরি করে মানে কি, জায়গাটা খুব ভালো জায়গা, ভালো জায়গায় এসে যাচ্ছে, মানে স্বীকার করছে জায়গাটা ভালো, চুরি করতে নিরাপদে চুরি করে। ওনার দোষ নেই। এগুলো হলো এই যে ইসলামের যে এই যে ড্রেস কোড যেগুলো আছে, ড্রেস কোড বলতে তো ইসলামের কিছু নাই। ইসলামের আমরা যেগুলো পড়ি আসলে, যুগে যুগে যারা পড়ে আসছে, এই ইসলামের প্রচার করতে গিয়ে তারা যেসব ড্রেস পরছে, এগুলোর একটা বিরাট একটা এক্সট্রাঅর্ডিনারি একটা ইম্পর্টেন্স আছে। কি আছে না বলেন তো? আছে কিন্তু। এই জন্যে প্রচার যত বেশি করবেন, দায়ী যত কাজ হওয়া বেশি হবে, আল্লাহর দিনের পথে মানুষকে যত ডাকবে, আমার আপনার ভিতর পাপ, অনাচার, অবিচার করার এটাও কমে যাবে। অবশ্যই কমতে পারে। কারণ আপনি মসজিদে বিরাট বক্তৃতা দেন, আপনি আমাদের এলাকার একজন ভালো একজন মানুষ, আপনি যে কথাগুলো বলছেন ওই কথাগুলো নেমে আপনি রিপিট করলে, অন্যায় কাজ করে আপনার বিবেকেই বাদে আমি কি বললাম আর কি করতে, অটোমেটিক্যালি আসে। এই যে আল্লাহর প্রত্যেকটি ওয়ার্ড ভেরি সাইন্টিফিক,
ভেরি রিয়েলিস্ট, ভেরি ইফেক্টিভ পারপাস। আলহামদুলিল্লাহ, তাহলে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটা কথা আমরা এখানে শিখলাম যে কোরআনুল করিমে যে জিনিসটা আছে এটা গোপন করা যাবে না, বিকৃত করা যাবে না। যেমনি ভাবে আহলুল কিতাব তাওরাত ইনজিলকে বিকৃত করেছে, আল্লাহ যা বলেছে হুবহু সেটাই বলতে হবে, সেটাই পালন করতে হবে, নো ডেভিয়েশন। যদি না করি, যদি আমরা গোপন করি, তাহলে আমাদের উপর আল্লাহ লানত দিবেন এবং ফেরেশতারা লানত, অভিশাপ। এখান থেকে অভিশাপ থেকে ফিরে পারার উপায় হচ্ছে তওবা করতে হবে, সংশোধন করতে হবে এবং আল্লাহর দ্বীনকে, আল্লাহর কালামকে মানুষের সামনে স্পষ্ট করতে হবে। দ্বীনের দাওয়াতের কাজ বেশি বেশি প্রচার করতে হবে। এটা কিন্তু আমরা করি না। বেস্ট গিফট হচ্ছে ইসলামী বইপত্র, কোরআন, হাদিস, তাফসীর, এগুলো গিফট। এগুলো আমাদের প্রচার বেশি করতে হবে। ভালো এক সেট বই, ভালো এক সেট কোরআন শরীফ তাফসীর গিফট করে মানুষ। কেউ না কেউ তো পড়বে, একটা দুইটা আয়াত পড়েও যদি কিছু হেদায়েত পায়, আপনি তো সবের ভাগীদার হবেন। কি ঠিক না বলেন? এই বইয়ের জগৎ থেকে আমরা উঠে আসছি, কিন্তু এখনকার জেনারেশনদের মধ্যে নাই। আগে স্যার বিয়ে শাদীতে কোরআন শরীফ হাদিস দেওয়া হতো, এখন এগুলো রাইট, স্যার এখন এগুলো দিলে আবার কি আন্ডামান, এর একটা খয়রাত ফকিরি আসছে। হুজুর হুজুর হয়ে যাবে আর কি। রাইট, এগুলো নাই স্যার এখন, এটা ধরেন আনফরচুনেট। আরিফ আজাদের নাম তো শুনছেন আপনার, আরিফ আজাদ। না স্যার, কি ফ্রিডম, স্যার? ফ্রিডম, হ্যাঁ। খুব সুন্দর প্যারাডক্সিক্যাল সুন্দর সাজের যে বইটা, বেস্ট সেলার তোর বই, বই, নতুন ওনার আইডিয়া। 12টা না 13টা বই আছে, একটা প্যাকেজ। এত চমৎকার এই বইগুলা, যে কোনো নাস্তিকরে আস্তিক করার জন্য প্যারাডক্সিক্যাল সাজিদ দ্য বেস্ট বুক। আমি পড়ছি, কালেকশন আছে। অনেকগুলো বই আছে, এইসব বইগুলোতে আমরা আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, যে কোনো অনুষ্ঠানে কাউকে গিফট করি, এতে সবই হবে। কেউ কার না কেউ লেখা ওই স্যার? বইয়ের একটা না একটা পড়বে, তো কার দেখে লেখা স্যার? তাই না? আরে, কোরআনের তাফসীর দিই ভালো, শুধু কোরআন শরীফ দিয়েন না, শুধু কোরআন শরীফ দিয়েন না, তাফসীর দেন, ভালো তাফসীর দেন। কোরআন শরীফ সবাই ঘরে ঘরে আছে, কোরআন শরীফ অভাব নেই, ভালো কোরআনের তাফসীর দেন, বুখারী শরীফ দেন, সিহাহ তাহাদিস গুলা দেন, এগুলো দেন, যে সব হবে, সে পড়লে সব পাবে, আমি ভাগীদার হয়ে যাবে। এই ধরনের যদি আমরা অ্যাটিটিউড তৈরি করতে পারি, তাহলে সমাজের পরিবর্তন হওয়া সম্ভব, আদারওয়াইজ হবে না। তাই আমরা যারা এই কোরআনকে শিখছি, বুঝছি, আমাদের দাওয়াতটাকে আবার অন্যদের মাঝে পৌঁছে দেবে, যেভাবে পাওয়া সম্ভব, যে টেকনিক যেভাবে দেওয়া সম্ভব। আলহামদুলিল্লাহ, তো আজকে আমরা এই দুইটা আয়াতের মধ্যে আমি সীমাবদ্ধ থাকলাম, 159 এবং 160 নম্বর আয়াত। কারো কোনো জিজ্ঞাসা বা কোনো ক্লারিফিকেশন আছে? স্যার আমি তো কালকে ছিলাম না, 58 নম্বরের শেষ অংশটা আপনার এখানে আমি দেখতেছি, নিঃসন্দেহে আল্লাহ তাআলা কৃতজ্ঞতা পরায়ণ ও প্রভূত জ্ঞানের অধিকারী, এটা রাইট, বাংলা। হ্যাঁ, এইটাকে আমরা এইটা বলেছিলাম এইটা রং রং না না সেটা না। কৃতজ্ঞতা পরায়ণ হ্যাঁ হবে না, কেন? এটাকে আমি বলেছিলাম, আমার ইউটিউবে দেখলে পাবেন, যে শাকিরুন মানে কৃতজ্ঞ, কৃতজ্ঞতাকারী, মানে আমরা কৃতজ্ঞ, কিন্তু আল্লাহর জন্য হবে এটা উপকারী, আল্লাহ উপকার করে। বুঝলি, আল্লাহর জন্য শাকের মানে আল্লাহ উপকার করে, আল্লাহ উপকারী, আল্লাহ মানুষকে কি করে, সাহায্যকারী। উৎকৃষ্টতা। এই শাকের যখন আল্লাহর জন্য, তখন হবে শাকের মানে সাহায্যকারী, আর মানুষের জন্য হবে কৃতজ্ঞতা পোষণকারী। অতএব এই ঠিক আছে। কথাটা কৃতজ্ঞতা পরায়ণ, এই জিনিসটা হচ্ছে না, তাই না? ঠিক স্যার, ঠিক। এখানে লেখা আছে মূল্যায়নকারী স্যার। এটা এই সেটা যে লেখাটার আমি কোনো এটার অর্থ বলতেছিলাম না, অনেকে বলেছে যে আল্লাহ কৃতজ্ঞতা পড়েন, মানে কৃতজ্ঞতা যে শেয়ার করে তার প্রতি আল্লাহ কৃতজ্ঞতা থাকেন, মানে রিটার্ন দেন আর কি ওইটা। না, তা হয় কেমন করে? তার আল্লাহর প্রতি কৃতজ্ঞতা কৃতজ্ঞ। আমি কি আল্লাহর উপকার করবো, আল্লাহ কি এমন শিখেন, এটা কথা হইলো কোন কোন? আহ, তারপরে মোহাম্মদ আল্লাহ কি মোহাম্মদ আমার প্রতি মুখাপেক্ষী যে আল্লাহর উপকার করবো আমি, বলেন? মোহাম্মদ আমি ইয়াহিয়া অনাদ নামাজ আমি নামাজ না বলে আল্লাহর কি আসে যায়? কি আল্লাহর মোহাম্মদ কিছু ইয়া আসবে যাবে বলেন? ক্ষতি হবো আমি। অতএব
এই তর্জমাটা ঠিক নেই। এটা হবে এদের সাজান ভাই যেটা বললেন অ্যাবসলিউটলি কারেক্ট। শাকিরুন অর্থ হচ্ছে আল্লাহর জন্য হবে সাহায্যকারী, উপকারী ইত্যাদি। আল্লাহ নিশ্চয়ই সাহায্যকারী এবং অনেক জ্ঞানী। ওনার বইতে লেখা আছে মূল্যায়নকারী। হতে পারে, সেটা অবশ্যই হতে পারে। আল্লাহ আমাদের আমল নাম আমরা মূল্যায়ন করতেন, হতে পারে, মূল্যায়ন সেটাও হতে করতেছি। পারে। বাট এই ধরনের কোনো একটা অর্থ হতে পারে। বাট কৃতজ্ঞতা তো মানুষের জন্য, মানুষের জন্য প্রযোজ্য কৃতজ্ঞতা, তাই না? আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ, এটা হতে পারে। আল্লাহ আমাকে এত উপকার করে, কিন্তু আল্লাহ তো আমার প্রতি কৃতজ্ঞ হওয়ার কোনো সুযোগই নেই, এটা বলাই তো যাবে না। যাবে? আমরা কৃতজ্ঞতা গ্রহণ করি আর কি আর কি। কৃতজ্ঞতা গ্রহণকারী আর কি। Right, অর্থটা তো কেমন হয়, সেই জন্য আমরা বলবো সাহায্যকারী, মূল্যায়নকারী, উপকারী, এই ধরনের অর্থ আনতে হবে। সাজান ভাই ঠিকই বলছেন আপনি। জি, জি, এই যে জি। এই যে দেখেন তর্জমা বলা যায় না আসলে নিজের গ্রামার না জানি। ওই যে তাবা বললাম, ইলা আলা দিয়ে কি পার্থক্যটা বোঝা যাবে, খুব সুন্দর পার্থক্য, তাই না? আলহামদুলিল্লাহ সাজান ভাই, জাযাকাল্লাহ। আর কেউ? আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আজকে আমরা যা শিখলাম, কি শিখলাম? তওবা করতে হবে, আসলাহ করতে হবে, সংশোধন করতে হবে নিজেদেরকে, এবং দ্বীনের দাওয়াত, কোরআন হাদিসের দাওয়াত মানুষের মাঝে পৌঁছতে হবে, পরিবারের সদস্যদের মাঝে, আত্মীয় স্বজন। হকের কথা, হক কথা বলতে হবে, সোজা কথা, কেউ পছন্দ করুক বা না। তাহলে আমাদের তৌফিক দান করুন, আমরা এই আয়াতের পাবন্দি করতে পারি, আয়াতগুলোকে আমরা অনুসরণ করতে পারি এবং জীবনে, নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি। আমিন সুম্মা আমিন। জাযাকুমুল্লাহু খাইরান। মা আসসালামা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।